একসময় গ্রামের মানুষকে টাকা পাঠাতে বা তুলতে ছুটতে হতো শহরে। ঘন্টার পর ঘন্টা ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকতে হতো লম্বা লাইনে। হঠাৎ জরুরি টাকার প্রয়োজন হলে ভরসা ছিল কারো হাত দিয়ে পাঠানো কিংবা ঝুঁকিপূর্ণ কোনো পথ বেছে নেওয়া। বর্তমানে সেই ছবিটি সম্পূর্ণ বদলে গেছে। গ্রামের একটা ছোট্ট দোকানের সামনে দাঁড়িয়েই এখন মুহূর্তের মধ্যেই টাকা পাঠানো যায়, তুলে নেওয়া যায়, এমনকি বিল পরিশোধও করা যায় নিমিষেই। আর এই বদলের পেছনে রয়েছে মোবাইল ব্যাংকিং। বিভিন্ন ব্যাংকের এই সেবাগুলো গত এক দশকে পুরোপুরি বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চেহারা। প্রথমেই আসা যাক প্রবাসী আয়ের কথায়। আগে বিদেশ থেকে পাঠানো টাকা পরিবারের হাতে পৌঁছাতে লেগে যেত দিনের পর দিন, মাঝে মধ্যে দালালের কমিশনেও চলে যেত একটা অংশ। বর্তমানে সেই টাকা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই পৌঁছে যায় মুহূর্তেই। বদল এসেছে ছোট ব্যবসাতেও। গ্রামের মুদি দোকানদার, কৃষক, কারিগর সবাই এখন লেনদেন করছেন হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনের মাধ্যমে। ব্যাংকে যাওয়ার সময় আর খরচ বেঁচে যাওয়ায় তারা বেশি সময় দিতে পারছেন নিজেদের ব্যবসায়। এছাড়া বড় পরিবর্তন এসেছে নারীদের ক্ষমতায়নেও। আগে গ্রামের অনেক নারীর নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এখন মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট খোলা সহজ হওয়ায় তারা নিজেরাই জমাচ্ছেন নিজের আয়, নিজেই নিচ্ছেন নিজের সিদ্ধান্ত। তবে এই ক্ষেত্রে চ্যালেঞ্জও কম নয়। অনেক প্রবীণ আছেন যারা এখনও প্রযুক্তিতে স্বাচ্ছন্দ্য নন। এ কারণে ভুয়া কলে পিন নম্বর হাতিয়ে নেওয়ার মতো প্রতারণার ঘটনাও মাঝে মাঝে ঘটছে। তাই প্রযুক্তির পাশাপাশি সচেতনতা বাড়ানো সমান জরুরি। তবুও সামগ্রিকভাবে বলা যায়, যেখানে একসময় ব্যাংকে পৌঁছাতেই ঘন্টার পর ঘন্টা লেগে যেত, বর্তমানে সেখানে একটি মোবাইল ফোনই হয়ে উঠেছে একটি ব্যাংকের শাখা। আর এভাবেই প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছানোয় বদলে গেছে গোটা একটি সমাজের জীবনযাত্রা। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।